আবহাওয়া পরিস্থিতি আরো খবর জানবো আমরা। ভোলা থেকে সরাসরি যুক্ত হয়েছেন HM জাকির। জাকির, জানাবেন সেখানকার আবহাওয়ার খবর। হ্যাঁ শাকিল, গত দুদিন যাবৎ কিন্তু ভোলায়ও বৈরী আবহাওয়ার মধ্যে চলছে ভোলার মানুষের জীবনযাপন। আমি যদি একটু দেখাতে চাই, মুহূর্তে রয়েছে আমি ভোলা সদর উপজেলার ইলিশাস যে লঞ্চ ঘাটটি রয়েছে, যেটি থেকে ঢাকা, লক্ষ্মীপুর সহ ঢাকা ভোলা যে সকল লঞ্চ গুলো চলাচল করে সেই ঘাটটিতে রয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে নদী খুবই উত্তাল। যদিও এই মুহূর্তে নদীতে ভাটা চলছে, এ সঙ্গত কারণে নদীর পানি কিছুটা নেমেছে নিচের দিকে, কিন্তু জোয়ারের সময় আমরা দেখেছি যে পুরো ব্লক গুলো নদীর তীরের যে ব্লক বাঁধগুলো রয়েছে সে ব্লক বাঁধগুলো একেবারেই ডুবে থাকে। তাতে করে মানুষ, যে অঞ্চলের মানুষ বরাবরই একটু আতঙ্কিত থাকে, কেননা জানেন যে ভোলা একটি দ্বীপ জেলা, চারিদিকে নদী দ্বারা বেষ্টিত এই জেলার। এই কারণেই মানুষ সবসময় এই সময়গুলোতে, বিশেষ করে যারা নদীমাতৃক এলাকায় রয়েছে, বেড়িবাঁধ এলাকায় রয়েছে, তারা বরাবরই আতঙ্কে থাকে। তাছাড়া ভোলার দক্ষিণে যে ঢালচর, কুকিমুখটি, মনপুরা যে সকল বিচ্ছিন্ন ইউনিয়ন এবং উপজেলা রয়েছে, বিশেষ করে মনপুরা উপজেলার বেড়িবাঁধের নিচের যে শত শত মানুষ কিন্তু এই জোয়ারের সময় পানিবন্দী থাকে। আবার ভাটার সময় যদিও পানি নেমে যায়, তাতে করে ওই সকল মানুষগুলো খুবই দুর্বিষহ জীবনযাপন করছে। আমরা পাশেরই যে ইউনিয়নটি রয়েছে ঢালচর, সেটি বরাবরই দেখা যায় এই সময়গুলোতে পানিতে তলিয়ে থাকে। মোজো বিরাট কারবার। মোজো 1 লিটার ও 2 লিটার কিনে তুমিও জিতে নিতে পারো ফ্যামিলি কার, স্পোর্টস বাইক, টিভি, আইফোন ছাড়াও থাকছে লক্ষ লক্ষ নিশ্চিত গিফট। সেখানকার যারা বাসিন্দা আছে তারা কিন্তু বরাবরই পানিতে তলিয়ে থাকে। ভাটায় আবার যদি পানি নেমে যায়, সেখানে বেড়িবাঁধ না থাকার কারণে এমনটি হচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের সঙ্গেও আমরা যেভাবে কথা বলেছি, যে পানি উন্নয়ন বোর্ড বলছে যে মনপুরার কিছু কিছু জায়গায় তারা বেড়িবাঁধের যে ঝুঁকিপূর্ণ জায়গাগুলো আছে তারা সেখানে খেয়াল রাখছে, ইমার্জেন্সি কাজ করার জন্য সেই দিকেও তারা দৃষ্টিপাত রাখছে। এর পাশাপাশি ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নে আমরা দেখেছি যে সম্প্রতি ভাঙন দেখা দিয়েছে। সেখানে বড় একটি ঝুঁকির মধ্যে রয়েছে বেড়িবাঁধ এলাকার। সেখানে এরই মধ্যে কয়েক মিটার এলাকা ভেঙে নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। সেখানকার মানুষ কিছুদিন আগে আমরা দেখেছি যে ভোলার পানি উন্নয়ন বোর্ডে ঘেরাও করেছে তারা। সেখানে বলছে যে দ্রুততম সময়ের মধ্যে সেখানে বেড়িবাঁধের পাশাপাশি সিসি ব্লকের দাবি তারা করছে। এছাড়া আমরা দেখছি যে ভোলার ঢাকা রুটের যে সকল লঞ্চগুলো রয়েছে, যাত্রীবাহী লঞ্চগুলো স্বাভাবিকভাবে কিন্তু চলাচল করছে, যদিও মানুষের মধ্যে অনেকটা আতঙ্ক রয়েছে। তারা এই বৈরী আবহাওয়ার কারণে কেউ কেউ লঞ্চে উঠছে, আবার লঞ্চ থেকে কেউ কেউ আবার নেমে যাচ্ছে, কেননা মাঝপথই অনেক সময় বাতাসে দেখা দেওয়ার কারণে কিন্তু তারা অনেকটা ভয়ের মধ্যে ঢাকা ভোলা যাতায়াত করছে। এর পাশাপাশি কিন্তু লক্ষ্মীপুর রুটও বর্তমানে স্বাভাবিক যাতায়াত চললেও কিছুক্ষণের মধ্যে হয়তো দেখা যাবে আবহাওয়া খারাপ হলে আবার ভোলা লক্ষ্মীপুর রুটের সহ অভ্যন্তরীণ 10টি রুটের লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয় বিআইডব্লিউটি এর পক্ষ থেকে। জাকির, ধন্যবাদ আপনাকেও। দর্শক, ভোলা থেকে আবহাওয়া পরিস্থিতির খবর জানছিলাম।